আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ইটস হৃদয়ের মতো ভিডিও এডিটিং করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কীভাবে ইটস হৃদয়ের মতো বা KSA প্রবাসীর মতো ভিডিও এডিটিং করবেন। আজকে ফুল টিউটোরিয়াল দেখাবো কীভাবে অডিও এডিটিং করবেন, কীভাবে ভিডিও এডিটিং করবেন। সো টোটাল সব কিছু আমি একটা ভিডিওতে দেখাই দিব। তো ভিডিওটা একটু লং হবে, আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা খুব সহজেই শিখে যেতে পারবেন ভিডিও এডিটিং। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আজকে ফার্স্টে যে কাজগুলো করতে হবে আপনাদেরকে পিক্সেল অ্যাপ্লিকেশন, এরপর হচ্ছে পাওয়ার ডিরেক্টর অথবা কাইনমাস্টার, এরপর হচ্ছে লিক্সাস অডিও এডিটার, ঠিক আছে। মানে যে সকল অ্যাপ্লিকেশন লাগবে সবগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফার্স্টে যে কাজটি করতে আমরা এখান থেকে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো এর আগে তো আপনাদেরকে ভিডিওটা শ্যুট করে নিতে হবে, অলরেডি আপনারা ভিডিওটা শ্যুট করে নেবেন আগে থেকেই। তো এরপর যে কাজটি করবেন এখান থেকে আপনারা সো একটু ওয়েট করবেন। আমি এই পাওয়ার ডিরেক্টর দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কাইনমাস্টার দিয়ে করতে পারেন, সেম একই কাজ। সো আমি এখান থেকে নিউ প্রজেক্ট নিচ্ছি, এরপর একটা 16:9 রেশিওটা সিলেক্ট করে সো এরপরে যে কাজটি করতে হবে, আমি যেসব ভিডিওগুলো আমি করেছি মানে শ্যুট করেছি সেগুলো আমি এক এক করে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে সবগুলো নিয়ে নিব। সো আমার সব ভিডিওগুলো নেওয়া হয়ে গেছে। এরপর আমি যে কাজটি করব এখান থেকে যেখানে যেখানে ভুল আছে সেগুলো আমি এখান থেকে কেটে নিব, ঠিক আছে। সো কাটার জন্য আমি সাপোজ যে এখান থেকে আমার কথা বলা স্টার্ট হয়েছে, সো এখানে আমি রাখবো। এটা রাখার পর আমি জাস্ট এটা ক্লিক করব, ক্লিক করার পরে ভিডিওর উপর ক্লিক করবো, এরপর পেন আইকনে ক্লিক করে জাস্ট স্প্লিটে ক্লিক করলে এটি কেটে যাবে। তারপরে এটা সিলেক্ট করব, এরপর ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিব। সেমভাবে আপনারা সবটুকু কেটে নেবেন। এইভাবে আপনার যেখানে যেখানে ভুল আছে বা যেখানে আপনারা কথা বলতে ভুল করেছেন সবগুলো আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে জাস্ট দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু পুরো কাটা হয়ে গেছে। যেখানে ভুল ছিল সেগুলো আমি এখান থেকে কেটে নিয়েছি। তো এরপর আমি যে কাজটি করব, আমি লেয়ার অপশনে ক্লিক করব, এরপর হচ্ছে ইমেজ অপশনে ক্লিক করব, PNG এটা এখানে অ্যাড করে দেবো। সো এখান থেকে এটা টেনে এখানে জাস্ট প্রথম লেয়ারে ছেড়ে দিব। দেওয়ার পর আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা জুম করে একটু এটার সাথে মিক্স করে নিব। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অরিজিনাল লাগতেছে। সো এটি ফেক, মানে এটির ডাউনলোড লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমি বয়া বাই বিয়ন মাইক্রোফোন দিয়ে ভিডিওটা শ্যুট করি, মানে অডিওটা রেকর্ডিং করি জাস্ট। এরপরে আমি এটা বসিয়ে দিই। সো আপনারা সেম একই কাজটা করবেন। এটা জাস্ট ক্লিক করার পর এই লেয়ারটা টেনে পুরো লেয়ার বরাবর, ভিডিও লেয়ার বরাবর রেখে দিবেন। সো কাজ শেষ। এরপর যে কাজটি করব আমরা এখান থেকে লেয়ার ক্লিক করব আবার, এরপর গ্যালারিতে ক্লিক করব। সো এখানে দেখেন ব্রোক ওভারলি বাই, সো এটা দেখেন এখানে কিছু, সো ভিউয়ার্স এখানে কিছু ওভারলি আছে, জাস্ট এটা আমরা এখানে অ্যাড করব ভিডিওতে। তো ভিডিওতে অ্যাড করার জন্য জাস্ট আমি এখান থেকে কিছু ইফেক্ট নিয়ে নিব। সো ভিউয়ার্স আমি এটা অ্যাড করবো, এটা অ্যাড করার জন্য আমি এটা টেনে দ্বিতীয় লেয়ারে রেখে দিব। সো রাখা হয়ে গেলে জাস্ট আমি এটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য জাস্ট এটাকে লেয়ার পেন আইকনে ক্লিক করব, এরপরে মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পরে 4 নাম্বারে ক্লিক করব, ক্লিক করার পরে এটা টেনে জাস্ট এটা কেটে নিব। সো কাটা হয়ে গেলে এরপরে ব্যাক এক বাটনে ক্লিক করে বেরোয় যাব, এরপরে এটা জুম করে জাস্ট এই লেয়ার বরাবর রেখে দিব। সো এরপরে যে কাজটি করব এখান থেকে আমরা ব্লেন্ডিংয়ে ক্লিক করব, এরপর স্ক্রিন অপশনে ক্লিক করব, জাস্ট এটি স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। সেমভাবে এই লেয়ারটা আমরা টেনে ভিডিও লেয়ার বরাবর রেখে দিব। তো সেকেন্ড স্টেপ কমপ্লিট। এরপরে মানে সেমভাবে আমরা এই পাশে একটা ওভারলি অ্যাড করব। সাপোজ এই ওভারলিটা আমি অ্যাড করবো, তাহলে এটা টেনে জাস্ট থার্ড লেয়ারে এটা অ্যাড করে দেবো। সেমভাবে এটা জুম করে এটার সাথে মিক্স করে এরপরে কলম আইকনে ক্লিক করব, এরপর ব্লেন্ডিংয়ে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করে দেবো। স্ক্রিনে ক্লিক করার পর সাথে সাথে এটি স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। সো আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম, এটা টেনে একটু মিক্স করে নিলাম, জাস্ট আমাদের কাজ কমপ্লিট। সেমভাবে আমরা এই লেয়ারটা ভিডিও লেয়ার বরাবর অ্যাডজাস্ট করে নিব। সো এইভাবে কিন্তু আপনাদের এই কাজগুলো করতে হবে। আপনারা চাইলে অন্য ওভারলিও অ্যাড করতে পারেন, সবগুলো ওভারলির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এরপরে যে কাজটি করব আমরা এখান থেকে আমার চ্যানেলের যে লোগোটা আছে বা ওয়াটারমার্কটা আছে এটা আমি অ্যাড করব। তো তার জন্য আমি ওয়াটারমার্কটা নিয়ে আসতেছি।
এটা হচ্ছে আমার ওয়াটারমার্ক, তো এটা আমি এটা টেনে জাস্ট থার্ড লেয়ারে রেখে দিব। সো রাখা হয়ে গেলে আমি জাস্ট এটা সেমভাবে দেখতে পারি। আপনারা কিন্তু একটু খেয়াল করবেন যে ইটস হৃদয় ভাইয়া কিন্তু সেম এরকম একটা ওয়াটারমার্ক তার ভিডিওতে ব্যবহার করে। সো আমি এটা একেবারে নিচে জাস্ট এখানে রেখে দিব। রাখার পর সেমভাবে এটাও ভিডিও লেয়ার বরাবর রেখে দিব। তো আমাদের কাজ কমপ্লিট প্রায়। এরপরে আপনারা এই ভিডিওটা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য আপনারা যদি চান আপনাদের চ্যানেলের কোনো লোগো অ্যাড করবেন, তো ওই কর্নারে আপনারা জাস্ট লোগোটা অ্যাড করে দেবেন। লোগো অ্যাড করার জন্য আপনারা জাস্ট এই যে লেয়ার অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার যে এই পাশে কর্নার দিকে দেখেন লেয়ারে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার লোগোটা অ্যাড করে দিবেন। সো আর কিছু আমি অ্যাড করতেছি না এখন আপাতত। সো আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন হৃদয় ভাই কিন্তু সেম এইভাবেই কাজগুলো করে। সো এরপর আমরা কর্নারে দেখেন যে শেয়ার অপশান আছে, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে সেভ টু গ্যালারি ফার্স্টের ক্লিক করব। এরপর 1080 পিক্সেলে আমরা এটা সেভ করে নিব। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেলে আমরা যে কাজটি করব, এম স্টুডিও নামক যে অ্যাপ্লিকেশনটি এটি আমরা ডাউনলোড করে নিব। এটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে যদি কোনো অ্যালাউ চাই, সো অ্যালাউ করে দেবেন সবগুলো। এরপর আমরা ভিডিওটি অডিওতে ক্লিক করব। সো এরপর আমরা সেই ভিডিওটা যেটা এক্সপোর্ট করলাম এইমাত্র, জাস্ট সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা এইমাত্র এক্সপোর্ট করছি। জাস্ট এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে WAV যে ফরম্যাট আছে এটা আমরা সিলেক্ট করব। এরপর এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। এরপরে সেভে ক্লিক করে দিব। জাস্ট সেভে ক্লিক করে দিলে এটা লোডিং নেবে 100% পর্যন্ত, বেশি সময় লাগবে না, জাস্ট ওয়েট করবেন, এটি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটি হয়ে গেছে। সো এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা লেক্সাস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করব। সো ভিউয়ার্স, এরপর আমরা ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রাক্ট অডিও, সো MP3 যে এটা আছে, আমরা জাস্ট দরকার আপনাদেরকে প্র্যাকটিক্যালি পুরো শুরু থেকে দেখাই। সো আমরা একেবারে ফার্স্টে চলে আসলাম। দেখেন এখানে কিন্তু আমাদের ফোনের যে ফোন মেমোরিটা আছে জাস্ট এখানে এটা শো করছে। এরপর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এম স্টুডিও নামের যে ফাইলটা আছে সেটা আমরা খুঁজে বের করবো। সো দেখতেছেন যে এম স্টুডিও, এটা ক্লিক করব। এরপর MP3 এক্সট্রাক্টর এটা ক্লিক করব। এরপরে আমরা এইমাত্র যেটা এক্সট্রাক্ট করলাম যে অডিওটা ক্লিপটা, সেটা আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবো। সো আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফার্স্টে আমার ভিডিওতে ভয়েসে একটু নয়েজ আছে, নয়েজটা আমরা রিমুভ করার জন্য জাস্ট 3 ডটে ক্লিক করব। কর্নারে দেখেন 3 ডট। এরপর আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব। ইফেক্ট অপশনে ক্লিক করার পরে নয়েজ রিডাকশনে ক্লিক করব। এরপর এখানে যে সেটিংসটা আছে জাস্ট আপনারা সেম সেটিংসটা ব্যবহার করবেন। দরকার হলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স, আমাদের নয়েজটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনারা শুনতে পারবেন কিনা আমি জানি না, জাস্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার নয়েজটা রিমুভ হয়ে গেছে। সো আমি এটা অফ করে দিলাম। সো এরপরে যে কাজটি করবো, আমরা এখান থেকে আবার 3 ডটে ক্লিক করব। সো সরি, এটা আমরা জাস্ট একটু অফ করে নিই, স্টপ। এরপর 3 ডটে ক্লিক করব। এরপর ইফেক্ট অপশনে ক্লিক করব। ইফেক্ট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু কম্প্রেসারে ক্লিক করব। এরপরে এখানে যে সেটিংসটা আছে সেম সেটিংসটা, সো এখানে সেম সেটিংসটা রেখে আপনারা অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। সো আমাদের কাজ কমপ্লিট। এরপর আমরা জাস্ট আবার সেমভাবে এখানে ইফেক্ট অপশন 3 ডটে ক্লিক করব। আবার ইফেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা জাস্ট রিভার্ব অপশনে ক্লিক করব। রিভার্ব অপশনে ক্লিক করার পর এখানে যে সেটিংসটা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা সেম সেটিংসটা ব্যবহার করবেন। আপনারা যদি চান ডিফল্ট যেটা থাকবে এটা চেঞ্জ রাখতে পারেন, অথবা আপনারা এখান থেকে একটু চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। জাস্ট আমি যেটা দেখালাম এটা আপনারা চাইলে রাখতে পারেন। তো এরপর যে কাজটি করবেন, আপনারা অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। সো অ্যাপ্লাই ক্লিক করলে একটু লোডিং নেবে, সেমভাবে আপনারা একটু ওয়েট করবেন। সো ভিউয়ার্স, আমাদের এটা কমপ্লিট। তারপর আমরা আবারও 3 ডটে ক্লিক করব। আবার ইফেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা চাইলে একটু নর্মালাইজ করে নিতে পারি। নর্মালাইজ করলে হবে কি, আপনাদের যে সাউন্ডটা আছে এটা ডাউন হয়ে গেছে, দেখছেন এবার কিন্তু আপনার সাউন্ডটা একটু আপ লেভেলে মানে উপরে চলে গেছে, হাই হয়ে গেছে। এরপর আমরা আবারও 3 ডটে ক্লিক করব। এরপর ইফেক্ট অপশনে ক্লিক করব। এরপরে লাস্টের যে স্টেপটা আছে এটা হচ্ছে ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার, জাস্ট এটাই ক্লিক করব। এরপর এখানে যে সেটিংসটা আছে আপনারা সেম সেটিংসটা রাখবেন। রাখার পর আপনারা অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, আমাদের অডিও কিন্তু ফুল এডিট হয়ে গেছে। এরপর আমরা এটা সেভ করব। জাস্ট সেভ করার জন্য আমরা সেভে ক্লিক করব। এরপর এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করবেন। আমি ব্লুটুথে সিলেক্ট করলাম। সো ব্লুটুথে রাখবো। রাখার পরে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে এখানে একটু আপনারা ওয়েট করতে হবে। সো ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটা পজ করে দিই। সো ভিউয়ার্স, আমাদের অডিও এডিট কমপ্লিট। সো সেটি সো অডিওটা আমরা সেভও করে নিয়েছি। এরপর আমরা যে কাজটি করব, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। সো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব।
সো আরেকটা কথা বলিনি এই ভিডিওতে যে সকল কিছু দেখতে পাবেন আপনারা পিক্সেল ল্যাব বা যাই বলেন ওভারলি যাই সব কিছুই কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, এরপরে আমরা এখান থেকে জাস্ট ফার্স্টে 3 ডটে ক্লিক করব, এরপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব, এরপর কাস্টম থেকে আমরা এখান থেকে স্কোয়ার করে দেবো অথবা এখান থেকে স্কোয়ার করে দেবো, দেওয়ার পরে আমরা ওকে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে 4 নম্বর অপশানে ক্লিক করব, এরপরে কালার অপশন থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে একটা হলুদ কালার নিয়ে নিচ্ছি। সো হলুদ কালার নেওয়ার পর আমি টিক বাটনে ক্লিক করে দিলাম। সো এরপরে যা কাজটি করবো আমরা আবার 3 নম্বর অপশানে ক্লিক করব, 3 নম্বর অপশানে ক্লিক করার পর ইনপুট ফাইলে ক্লিক করব। সো ভিউয়ার্স, আমি গ্যালারি থেকে একটা মাপ নেওয়ার জন্য নির্দিষ্ট একটা মাপ নেওয়ার জন্য একটা পিকচার নিয়ে নিচ্ছি, শুধুমাত্র একটা মাপ নেওয়ার জন্য। জাস্ট এটা আমি নিয়ে নেব 16:9 এই পিকচারটা। সো আমি টিক বাটনে ক্লিক করে দিলাম। এরপরে এই পিকচারটা জাস্ট এরকম থাকবে, থাকার পর আমরা একটু স্ক্রল ডাউন করে এর দিকে আসবো। সো আমরা একটু রাইট সাইডে ক্লিক করে দিকে আসবো, আসার পরে রিলেটিভ সাইজে ক্লিক করব, এটা ফুল করে দিব। দেখা গেলে এটা টিক মার্কে ক্লিক করব। সেমভাবে আমরা এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এই দেখেন নিচে 5 নম্বরে যেটা আছে 5 নম্বর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটি মাঝখানে সোজা চলে আসবে। সো এটা আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখেন কালার আছে, যেটা কালারে ক্লিক করব, এটা এনেবল করে দিব। এরকম থাকবে, থাকার পর আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো। এরপরে এটা লেয়ার অপশনে ক্লিক করে এটা লক করে দিব। সো এরপর আমরা এখান থেকে যে কোনো কিছু লিখতে পারি, উপরে টেক্সট আর যাই আপনারা লিখতে চান সো সেটি লিখতে পারেন। আমি আপনাদেরকে একটা লিখে দেখাচ্ছি। সো আমি এটা লিখেছি, লেখা দেখালাম আপনারা, চাইলে আপনাদের মতো করে এটা লিখে নেবেন। সো আমি এটা লিখেছি কীভাবে আপনাদেরকে একটু দেখাই, যে এখানে সবগুলো আনলক করে দিই। সো এই যে দেখেন ভালোবাসা যেটা লিখেছি, আমি একটা ভালোবাসা নিয়ে একটা ভিডিও করতেছি আমি। সো তার একটা বানালাম, তো তার জন্য সো আমি এটা ক্লিক করে আমি জাস্ট ডাবল ট্যাপ করে দেখাচ্ছি ভালোবাসা, এখানে লিখলাম নিউ টেক্সট নেওয়ার পরে। সো নিউ টেক্সটটা নেওয়ার জন্য আপনার এতে ক্লিক করবেন, এরপরে এতে ক্লিক করলে জাস্ট এখানে টেক্সট পেয়ে যাবেন। এখানে এই যে দেখছেন নিউ টেক্সট চলে আসছে, এটা আমরা ডাবল ট্যাপ করে আপনাদের টেক্সটটা আপনারা লিখে নিতে পারেন। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, লেয়ারে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। সো সেমভাবে কিন্তু আপনারা এভাবে করে নিতে পারেন। এরপর আপনারা চাইলে 3 নম্বর অপশানে ক্লিক করবেন, এরপর ইনপুটে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে কিছু ইমোজি অথবা যাই চান আপনারা অ্যাড করতে পারেন। যেমন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন লাভের ইমোজি অ্যাড করছি। সো এগুলো আপনারা অ্যাড করে এরকম একটা পোস্টার বানিয়ে নেবেন, যেটা সাইজ হতে হবে। এখান থেকে আপনারা সাইজে ক্লিক করে আপনার ইমেজ সাইজে ক্লিক করে এই কাস্টম থেকে 1/1 অথবা স্কোয়ারে ক্লিক করে এটি আপনারা স্কোয়ারে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে সেভ অপশানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এরপর ফরম্যাট দেবেন, যে পিএনজি দিয়ে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। সো আমাদের কাজ কমপ্লিট। এরপরে যে কাজটি করবো, আমরা পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করব। সো এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট নেওয়ার পর আমরা এখান থেকে 1/1 যেটা আছে এটা সিলেক্ট করব, থেকে জাস্ট গ্যালারিতে ক্লিক করব, মানে ইমেজ অপশনে ক্লিক করব। এরপরে পিক্সেল অ্যাপে চলে আসলাম, আসার পরে এইমাত্র যে ইমেজটা আমরা সেভ করলাম এটা আমরা জাস্ট প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করব। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা আমরা কত মিনিট আমাদের ভিডিও সেই লেন্থ অনুযায়ী এটা রেখে দিব। সো রাখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নড়াচড়া করতেছে। এটা অফ করার জন্য আমরা এটা ক্লিক করব, এরপর পেন আইকনে ক্লিক করব। এরপরে দেখেন প্যান অ্যান্ড জুম এটা ক্লিক করবো, এরপর নো ইফেক্টে ক্লিক করে এটা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিব। জাস্ট এটা আর নড়াচড়া করবে না। সো এরপর আমরা লেয়ারে ক্লিক করব, এই যে দেখেন লেয়ারে ক্লিক করে এরপর ভিডিওতে ক্লিক করব। সো এরপর আমরা যে ভিডিওটা অ্যাড করেছিলাম সো সেই ভিডিওটা এখানে টেনে এটার নিচে রেখে দিব। সো রাখার পরে জাস্ট এটা আমরা টেনে একটু জুম করে নিব। জুম করে জাস্ট এই যে লাল বর্ডারটা আছে এটার বরাবর আমরা পজিশন রেখে দিব। সো দেখতে পাচ্ছেন লাল বর্ডারটা ঢেকে গেছে, জাস্ট আমাদের ভিডিওটা এখানে দেখা যাচ্ছে। সো এরপর আমরা জাস্ট এটা ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে এটার যে সাউন্ডটা আছে জাস্ট এই সাউন্ডটা আমরা অফ করে দিব। দেখেন কলমে এটা ভিডিওতে ক্লিক করব, কলমে ক্লিক করে মানে পেন আইকনে ক্লিক করে ভলিউমে যাব, ভলিউমে যাওয়ার পরে মিউটে ক্লিক করে দিব। সো এরপরে ফার্স্টে যেটা আছে মানে এই দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখায় আবারও, এই যে হোমের নিচে যেটা আছে মিউজিকের মতো অপশন এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা মিউজিকে ক্লিক করব। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা এইমাত্র যে মিউজিকটা আমরা সেভ করলাম সেটা কিন্তু এখানে দেখতে পারবো। সো দেখতে পাচ্ছেন এই যে লাস্টেরটা এটা আমরা জাস্ট এখানে ক্লিক করব, এরপর প্লাসে ক্লিক করে দিব। সো প্লাসে ক্লিক করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে।
সো এটার মিউজিকটা আপনি দেখতে পারেন এখানে কিন্তু আমাদের মেইন যে মিউজিকটা এটা কিন্তু আমরা অফ করে দিয়েছি এবং এডিট করা যে মিউজিকটা এটা আমরা প্লেয়ারের নিচে অ্যাড করে দিলাম। তো এটা আপনারা এভাবে করে নেবেন। এরপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে একটা মিউজিক বসাতে হবে, ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা। তো তার জন্য আবারও সেমভাবে সেখানে ক্লিক করবেন ফার্স্টে, এরপর মিউজিকে ক্লিক করবেন, এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমার একটা ভিডিও আছে ইটস হৃদয়ের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে প্যাকটা ওটা নিয়ে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা সো ওই ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা জাস্ট এই সকল মিউজিকগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো যে মিউজিকটা আমার পছন্দ হবে সেই মিউজিকটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে একটা মিউজিক নিয়ে নিই। সো আপনাদের দেখার জন্য একটা মিউজিক নিয়ে নিলাম আমি। জাস্ট এটা নেওয়ার পরে আমি মিউজিকটার যে ভলিউমটা এটা রেখে দেবো আমি জাস্ট এখান থেকে টেনে একেবারে 30, ঠিক আছে। আপনার 30 এর উপরে আপনারা যাবেন না। আপনার যে মিউজিকের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা আপনারা 30, 20, 25 থেকে 30-এর ভিতরে রাখবেন, ঠিক আছে। সো আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের ভিডিও কিন্তু অলমোস্ট রেডি, আর কিছু করতে হবে না। এই মিউজিকটা আমরা পুরো ভিডিও বরাবর রাখার জন্য জাস্ট মিউজিকটা একটু ক্রপ করে নিই, কেটে নিয়ে স্প্লিট করে নিলাম, নেওয়ার পরে ডিলিট করে দিলাম। এরপর মিউজিকটা আমরা আবার ক্লিক করবো, উপরে কলম অপশনে ক্লিক করে ডুপ্লিকেট করে আমরা পুরো ভিডিও বরাবর নিয়ে নিব। তো সো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু লেন্থ অনুযায়ী মিউজিক আরও অনেক বড় হয়েছে। এরপর লাস্টে আমরা কাটাকাটি করার জন্য জাস্ট এইখানে ক্লিক করব, ভিডিও লেয়ারে ক্লিক করবো ফার্স্টে। এরপর হচ্ছে উপর যে পিকচারটা আছে এটা আমরা জাস্ট কলম এখানে ক্লিক করে স্প্লিট করে নিব, এরপর ডিলিটে ক্লিক করে ডিলিট করে নিব। সো সেমভাবে নিচেরগুলো আমরা ডিলিট করে নিব, স্প্লিট ডিলিট। সো বাড়তি অংশগুলো সব আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। সো আমাদের কাজ কমপ্লিট। এভাবে কিন্তু পুরো ভিডিওটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর সেভ করার জন্য আমরা শেয়ার অপশানে ক্লিক করব, এরপর এখান থেকে সেভ টু গ্যালারিতে যে 1080 পিক্সেল আমরা এটা সেভ করে নেব। সো ভিউয়ার্স এটি সেভ হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটা পজ করে দিই। সো ভিউয়ার্স ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।